ভোরবেলা মা উইঠা ডাক দিয়া কয়, বাবা ওঠ, ওয়াজ মাহফিলে গেলি, আজকে ফজরের নামাজটা আদায় কর। কোনো আওয়াজ নাই। মা ঢুকিয়া দেখে বাচ্চাটা, সন্তান, পুরা শরীরটা সাদা হয়ে গেল, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? দেখ আমার বাবাই বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই। একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? আয় আয়, আমার এখন আব্বু বলিয়া কি ডাকবে? আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম, আজকে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হলো, আমারে আম্মু বলে কে ডাক দিবে? ও সন্তান, ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাইবা। আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কেউ তোমার সাথে কবরে যাবে না। আজকে আমি বক্তা মানুষ, কত সম্মান, ভক্তবৃন্দের অভাব নাই। যেদিন মরণের খবর হবে, তোমাকেও তিনটা সাদা কাফন, আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়। কবরে কেউ নাই, কই আমার এত ভক্ত, এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম। আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই। আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে। দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে, কেউ কবরে আর আসবে না। আমার বাবা আমার কবরে যাবে না। আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে, আমার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ? আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো? কারে আব্বু বলে ডাকবো রে যুবক? পাও দুইটা যদি আগায়া দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না রে যুবক। আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাইস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মাওলার কাছে তওবা করো আর কাঁদো। নবী বলেন, জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাইতে পারো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে, কান্না করে যদি কয়, মা মাফ করিয়া দাও, ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মা কোলে নিয়ে বলবে, বাবা কাঁদবি না, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম? ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি। আজকে আমারে সবাই বক্তা বলে, মাওলানা বলে, কত সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার। আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি আজকে থেকে আর ছাড়ব না। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, আমি কেন পারব না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক, ও
বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। ডানে বামে তাকায় দেখো কত বান্দার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো, কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালার একটু দোয়া করিও, আমগো কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার, চোখে পানি নাই। ও যুবক, ওই মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না, নেক আমল করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। স্কুল কলেজে পড়ো, যা করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মেনে নামাজ পড়বা। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ঈমান আমল মজবুত করিয়া চলবা। আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে, আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি, কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন। আমরা তো মায়ার নবীর উম্মত, আমাদের আল্লাহ কেন মাফ দিবেন না? আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না। ওই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি ছাড়লে মাফ করিয়া দিবেন। আল্লাহ আমাদের তওবার কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। কে ধনী কে গরিব আমাদের ভেদাভেদ নাই, আমাদের রক্ত লাল, আমরা মুসলমান। তুমি আমেরিকান হও, তুমি কানাডার হও, তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে। তুমি যেই লাইনের হও, তোমার কোরআন আমার কোরআন এক। গোটা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য আলাদা আলাদা কোরআন নাকি কোরআন এক? হাদিস সবার কাবা নাকি আমেরিকান মুসলমানের জন্য আলাদা কাবা? হ্যাঁ, কিছু কিছু ভেজাল আছে সোনার বাংলায়। ঢাকা দোহার থানায় আলাদা কাবা বানাইছিল, মক্কায় আরবে যাওয়ার দরকার নাই। হিন্দু বানায় নাই, খ্রিস্টানেরা বানায় নাই, যত আকামের মূলে ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফেকেরা। গোটা দুনিয়ার মুমিন মুসলমানের কোরআন, আল্লাহ, নবী, কাবা, ধর্ম, আমরা তো এক। আলাদা করো কেন? অতএব আমার আমেরিকান কোন মুসলমান, আসামের কোন মুসলমান, কাশ্মীরের কোন মুসলমান, ইসরায়েলের মধ্যে কোন মুসলমান যদি কান্না করে বিপদে পড়ে, আমার নবীর সবক দেওয়া, ওর কান্নায় ওর ব্যথায় আমি ব্যথিত হব, এটাই হলো এক মুসলমানের পরিচয়। আমরা যে এক তার পরিচয়। জমিন কার? আসমান কার? রিজিক কে দেয়? তা আমরা তো আল্লাহর হুকুম মানি। ওই আল্লাহকে যে মানে সে আমার বন্ধু, যে মানে না সে আমার বন্ধু না। হায় হায়, কোরআনের মাহফিল হবে না, আল্লাহকে আমি হওয়াবো, ঘরের ভিতরে হলো হওয়াবো। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই। হ্যাঁ, আমাদের মন বড় ব্যথা কষ্ট, বাইরে হলে না জানি আজকে বিজয় হয়ে যাইত কিছু। আল্লাহকে আমি যদি ভিতরে বসায় তোরে বিজয় দিই, বাইরের ফারাফারির দরকার আছে নি?
আম্মা জানের একজনে টানতেছে, কি ব্যাপার? কয় মসজিদে জামাতে চলেন, নামাজ পড়বেন। পুরুষেরাও যাবে মসজিদে, আম্মা জান আপনিও যাবেন, সমান অধিকার। আপনি ঘরের চিপায় বসে নামাজ পড়বেন কেন? মদিনার নবী বলেন সাবধান, এই দুনিয়ার আম্মা জানেরা, পুরুষেরা গিয়া কষ্ট করে মসজিদে গিয়া নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান বাহিরে নামাজের তুলনায় ঘরের মধ্যে সওয়াব বেশি। ঘরের খোলা জায়গার তুলনায় চিপা গল্লিতে, ঘরের অন্ধকার জায়গায় নামাজের সওয়াব বেশি। পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে, আমার আল্লাহ আম্মা জানদেরকে ঘরের ভেতরে তার থেকে বেশি দান করবে। আল্লাহ ভিতরে দিলে বাইরে টানাটানির দরকার কি? টানাটানি আছে না নাই? অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। মদিনার নবী বলতেছেন, ঘরের ভিতরে নারীরা নামাজ পড়লে পুরুষেরা বাইরে যা পাইবে, তারা ঘরের মধ্যে তা পাবে। ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহর কোরআন সত্য, শপথ করলেও সত্য, না করলেও সত্য। কেউ মানলেও সত্য, না মানলেও কোনো সন্দেহ, বলেন সন্দেহ নাই। কিন্তু গোটা দুনিয়ার বাতেলেরা যত অপপ্রচার আর চক্রান্ত করে, সবার চক্রান্তের মাকসাদ একটা, আল্লাহর ইবাদতের মধ্যে মুসলমানের অন্তরে সন্দেহ ঢুকাইয়া দাও। কেউ বলে নাই নামাজ পড়বি না, বলছে কেউ? কোন মুসলমান বলছে? এই যত ইসলামী লাইনে মানুষ আছে, ওলামায়ে কেরাম, হুজুর টুজুর, কেউ বলছে নামাজ পড়বা না? বলছে? তাহলে ভেজালটা কোন জায়গায়? বলছে নামাজ পড়বা ঠিক, তবে আমিনটা জোরে কবা। কথা কন না কেন? নামাজ পড়বা ঠিক, কিন্তু হাতটা কই বানবা? নাভির নিচে নয়, বুকের উপরে। বিষয় কি? আপনি নামাজে দাঁড়াইছেন, আব্বায় আম্মায় দাদা নানা সব নাভির নিচে বইয়া নামাজ পড়ে গেল, না আপনি বুকে বানছেন। নতুন নতুন একটু মজাই লাগে না? নতুন জিনিস যখন আসে মার্কেটে, তখন ওইটার জন্য আকর্ষণ বেশি না? এতদিন পুরান নাভির নিচে বানছি, এখন একটু বুকে বাঁধতে দেখি কেমন লাগে। তো বুকে বাঁধতে এখন ভিতরে কিন্তু খুব মিসকল দিতেছে, এরা সঠিক না নাভির নিচেওয়ালারা সঠিক? এই একটা সন্দেহ ঢুকছে নি। বাস এই সন্দেহের মধ্যে তুই নামাজ পড়বি, আল্লাহর থেকে যেই ফল পাওয়ার তা পাবি না। কারণ সন্দেহযুক্ত ইবাদত আল্লাহর কাছে কামিয়াবির দরজা খুঁজে পায় না। জানাজার নামাজে দাঁড়াবেন, কোন হুজুর কয় নাই যে জানাজায় নতুন করে রুকু দেওয়া লাগবে? কেউ বলছে? বলে নাই। আগে যেই রকম পড়ছো এখনো সেই রকম, শুধু একটু ব্যবধান হলো সূরা ফাতিহা পড়বা। বুঝেন নাই? জানাজার ভিতরে আলহামদু সূরা পড়বা। জানাজায় দাঁড়ায় নতুন পাইছে, একটু পড়া শুরু করছে, কিন্তু ভিতরে একটা টেনশন, কাটটা ঠিক। এরাও দলিল দিতেছে বুখারী, এরাও দলিল লয়ে বইছে বুখারী, কাটটা ঠিক, আমি তো বুখারীর অর্থই বুঝি না। একবার ওই হুজুরেরটা ভাল লাগে, এই হুজুরেরটা শুনলে এইটা ভাল লাগে, আমি যাবো কই? এটা সন্দেহ ঢুকছে নি? আমিন কিন্তু আমরা আগেও বলছি, বলি নাই? নতুন করে আবিষ্কার কি হইছে? আওয়াজ বাড়াও। এতদিন আমিন বলছো, কেউ আমিন বলতে নিষেধ করে না, নতুন করে বলতেছে আমিন বলবা, তবে জোরে বলবা। মসজিদে গিয়া দেখতেছে জোরে আমিন কইছে 95 জন, আসতে কন্যা 5 জন। এই 5 জনের টেনশনে পড়ে গেছে, 95 জন কামিয়াব না আমরা 5 জন কামিয়াব? এটা সন্দেহ ঢুকছে নি? গোটা দুনিয়ার বাতিলদের একটাই টার্গেট, ইবাদতে সন্দেহ ঢুকায় দাও। সন্দেহ ঢুকাইতে ঢুকাইতে হুজুরে ঢুকছে কই? কোরআনের ভিতরে। কি? পুরা কোরআন সঠিক না। বলে কতটুকু সঠিক না? হাদিসের থেকেও বেশি জাল আছে কোরআনে।
ওয়াস-সামা ইযাতিল বুরুজ, এই সূরাটা কোরআনের নাম। এখন নাউজুবিল্লাহ আসতে কেন? দেওয়ানবাগি কইছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরা কোরআনের নাম। আবু লাহাব কত বড় বেঈমান, এর নাম কোরআনে, বেটা হইতেই পারে। বাদ, এই সূরাই বাদ। তাহলে আমরা কিন্তু টোটাল ইসলামের এই ঘরের মধ্যে একটা সন্দেহের জীবন যাপনে আছে। আল্লাহ সিল লাগায় দিছেন, কোনো সন্দেহ নেই, সব সন্দেহ দূর করে দাও, ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিলেন। কোরআনের ভিতরে তুমি সন্দেহ করবা দূরের কথা, তার অবকাশই নেই। সারা দুনিয়ার বেঈমানেরা কম চক্রান্ত করে নাই, তবে আজও পর্যন্ত কামিয়াব হতে পারে নাই। আল্লাহর কথা কেউ মানলেও সত্য, না মানলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তো কসম খাইলেন কেন? আল্লাহর তো কসম খাওয়া লাগে না, কোরআন হুরাটাই সত্য। আবার এটা এমন কিতাব, কোন সিন্ধুকে কেউ তালা মাইরা রাখে নাই। হিন্দু যদি কয় ভাই একজন কোরআন শরীফ দরকার, আমি টাকা দিয়ে বলবো নাও, কিনার টাকা নেই, আমি দিলাম। কারণ আমাদের আকীদা, আমাদের চূড়ান্ত বিশ্বাস, কোরআন এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। পড়া তো পরের কথা, খালি ধরবে কোরআনটা, বুকে লাগাবে, অ্যাকশন শুরু। এমন একটা কিতাব। আল্লাহ তিনি খালেক, বলেন তিনি কি? খালেকের বাংলা অর্থ কি? স্রষ্টা। বলেন কি? বাকি সব সৃষ্টি, বাকি সব স্রষ্টা কয়জন? কি নাম? বাকি সব বলেন। সৃষ্টির আরবি কি? মাখলুক। বলেন কি? নবীরা মাখলুক। আমগো নবী নাকি খালেক? খালেক কে? কয়জন? বাকি সব মাখলুক। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নবীরা, সমস্ত আম্বিয়া কেরাম মাখলুক। কিন্তু কোরআন শরীফও এটা খালেক। কোরআন কি স্রষ্টা? মাখলুক বলা যাবে না, কবিরা গুনাহ। কোরআন শরীফকে মাখলুক বলা যাবে না, জায়েজ নাই, হারাম। কোরআন দা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর খাস ওলি যারা, তারা বলেন আল্লাহ দেখার আয়না হলো কোরআন। নিজের চেহারা দেখতে চাও, আয়নার দিকে তাকাও। আল্লাহকে দেখবা, আয়নার দিকে তাকাও। আয়না কি? বলেন ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহর কোরআনের দিকে তাকাও, আল্লাহ দেখবা। আল্লাহ দেখবো, আল্লাহর কি চেহারা আছে নাকি? ভিন্ন যায় আলোচনা। দুনিয়ার সব কিতাব সংরক্ষিত, তালাবদ্ধ। হিন্দুদের ধর্মের কিতাবগুলো যে কেউ ধরতেও পারবে না, পড়তেও পারবে না, ধর্মীয় ভাবে নিষেধ। যাগো দুর্বল নিম্ন শ্রেণীর হিন্দু, এদের ধর্মের কিতাব ধরার অনুমতি নেই, পড়বে তো পড়ে। আর আল্লাহর কালাম এমন একটা কিতাব, ও বান্দা তুমি ধরবা, তুমি পড়বা, তুমি দেখবা, তাতেও সওয়াব, শুনবা সওয়াব। কোরআনটা তুমি ধরবা, তাতেও বরকত। কোরআনের মজলিসের কারণে আজ এই ময়দানের বরকত। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যেই মাসে সেই মাসের বরকত, রমজান মাস। যেই রাতে আসলো সেই রাতের বরকত, কদরের রাত। যেই জমিনে সেই জমিনের বরকত, মক্কার বরকত, মদিনার বরকত, কোরআন নাজিলের কারণে। কুষ্টিয়া শহরের ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম
একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা মাদ্রাসাটার যেই পরিমাণ দাম। কোরআনের কারণে এত সম্মান। যদি কেউ কোরআন দেখো বান্দা তাকাইয়া দেখো, আল্লাহর কালাম, হাযা কালামু রাব্বি, যদি তাকাইয়া দেখো আমার আল্লাহর কালাম, মরার আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহর কোরআন তুমি বুঝো না বুঝো যদি পড়ো, আলিফ লাম মিম, এক একটা অক্ষরে আমার আল্লাহ তোমার আমলনামায় কমপক্ষে 10টা নেক দান করবেন। কয়টা? নামাজের ভেতরে দাঁড়াইয়া পড়বা এক অক্ষরে 100 নেক। নামাজের মধ্যে বসে যদি কোরআন পড়ো এক অক্ষরে 50টা নেক আল্লাহ দান করবেন। আজকে বড় কপাল খারাপ, মুসলমান একদিনও খুইলা তাকায় দেখলো না কোরআনটা কেমন আমার আল্লাহর কালাম। এর মধ্যে আবার কাটা ঘায়ে লবণের ছিটা, এমনিই তো দেখে না। এর মধ্যে আর একজনে সুন্দর আওয়াজ দিয়া বলছে, কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়লে কোনো লাভ হবে না। যাও একটু পড়তো, একেবারে তালা মেরে দিছে। ঠিক নেই? অথচ আমি চ্যালেঞ্জ দিয়া বললাম কোরআন ধরো সওয়াব, পড়ো সওয়াব, দেখো সওয়াব। কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করলে যেই সওয়াব পাবো, আপনি চুপচাপ বসে বসে শুনবেন। আপনি জীবনেও কোরআন ধরেন নাই, পড়তেও জানেন না, বুঝেনও না। আমি তেলাওয়াত করতেছি, আপনি চুপ করে শুনতেছেন। আমি যেই সওয়াব পাবো আপনিও সেই পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কোরআন ধরো সওয়াব, আল্লাহর কোরআন পড়ো সওয়াব, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো তাতেও সওয়াব। এটা এমন একটা কালাম যে একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা। আমি একদিন ঢাকার মাদ্রাসায় বসে জিজ্ঞাসা করি, এই তুমি কি পড়ো? কয় হুজুর আমি আলিফ বা তা পড়ি। তুমি কি পড়ো? কয় আমি আলহামদু সূরা পড়ি, অর্থাৎ আমপাড়া। কোরআন শরীফ ধরো নাই? কয় না ধরি নাই। আমি বললাম আল্লাহ পাক এই কোরআন যে ধরবে আল্লাহ তাকেও সম্মান দিবেন, ওয়াদা। তোমারও আল্লাহ সম্মান দিতেছে, তুমি জানো নি? কয় হুজুর কেমনে? আচ্ছা তুমি বাসায় যাও যখন, তোমার আম্মা জান তোমারে কিন্তু হাফেজ সাহেব কয়ে ডাকে, আম্মা এখনো জানে না যে কোরআন ধরছে কিনা। আরো ভাই বোন আছে ঘরের ভেতরে, মাদ্রাসার থেকে 1 মাস পরে 3 দিনের ছুটি নিয়ে বাড়ি গেল। অন্য ভাই বোনের খানা দেয় মা, মাদ্রাসার ছেলেটাকে মা আলাদা খানা দেয়। দামি মাছের মাথাটা সন্তানেরে দেয়, অন্য সন্তানেরে কয় বানিয়ান, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছেলেটারে অর্ডার দেয় না। ভাই বোনেরা কেউ অরে কইতে না, এই হাফেজ সাপ এর অর্ডার দেওয়া যাবে না। যদ্দূর শিখছ অদ্দূর সম্মান মায়ের দ্বারা আল্লাহ শুরু করেছেন। এবার মা তোরে সম্মান করে বিত্রে বিত্রে মোহব্বতের সাথে, এই সম্মান উম্মতের অন্তরে ঢুকবে। এখন টাকা দিয়ে ঘুরবি কেন? আল্লাহর কোরআন শিখবি, হেলিকপ্টারে আল্লাহ কোরআনের বরকতে ঘুরাবে, টাকায় ঘোরা লাগবে না। কে ঘুরায়? আমার আব্বারে বেচলে হেলিকপ্টারে টাকা হবে।
আল্লাহ এত বারবার ঘুরায়, এটা কেন? আমি হাফিজরে ঘুরাই না, হাটহাজারীর আহমদ শফিরে ঘুরাই না, আমি আমার কোরআনের এলেমের মর্যাদা ঘুরাই। মাদ্রাসায় পড়লে কি হয়? এইটা টাকা ছাড়া ঘুরবে, এমনে না সম্মানে? এ টাকা দিয়ে কিনা যায় সম্মান, আল্লাহর দেওয়া সম্মান। এই চেয়ারের মেয়াদ কত? 5 বছর। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এলমেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর কোরআনের এত দাম, সারা দুনিয়ার বেঈমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাথা গরম। কিন্তু বেঈমানেরা জানে না যে আল্লাহ নিজে জিম্মা নিয়েছেন কোরআন হেফাজতের জন্য। একজন কোরআন পড়নেওয়ালাও জমিনে থাকবে না, আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করবেন। জিম্মাদারি নিছেন আমার আল্লাহ, আল্লাহ কোরআন হেফাজত করবেন। তার মানে কাগজের লেখা কোরআন হেফাজত করবেন। সোনার বাংলায় এস্টেন্ডিয়া কোম্পানি ছিল, এদের দায়িত্ব কাগজের লেখা কোরআন এক জায়গায় জমা করো, এরপরে আগুন দিয়া জ্বালায় দিবা, কোরআন পড়ার কোনো মানুষ পাওয়া যাবে না। যত বিরোধিতা করলো, আল্লাহর শুকর, মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? হাফেজ সাহেব কম না বাড়তেছে? এত বিরোধিতার পর তাবলীগ কমতেছে না বাড়তেছে? এত বিরোধিতার পরে জিকিরের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা বাড়লো, আলেম বাড়লো, হাফেজ বাড়লো, এই হুদা চিল্লা চিল্লির দিকে কান দিয়ে আমগো কোনো লাভ আছে? আমগো যদি মাইনাস হইতো তাই একটা পেরেশানি থাকবে। দেখেন এই গরম, ঠাডা ভাঙ্গা গরম, আরব দেশের থেকেও বেশি তাপ, মাহফিল হবে না। আরামে আজকে একটু ঘুমামু চিন্তা করছি, অসুস্থ প্রচন্ড, হঠাৎ করে টেলিফোন না হবে। এত মানুষ কষ্ট করে আসলাম, এরপর আল্লাহর বান্দারদের অভাব নাই, তাহলে আমাদের টেনশনের কি? টেনশন এতটুকুই যে এই পথে যেন মজবুত হয়ে থাকতে পারি, ছিটকে পড়ে না যাই। এটা হলো বড় টেনশন। হকের উপরে যেন থাকতে পারি, লাইনচ্যুত হয়ে যেন না যাই। এই জন্য যত মুমিন, ইমানের পরে দামি ইবাদতের নাম নামাজ, আর নামাজের এমন একটা রাকাত নাই যেখানে হেদায়েতের দোয়া নাই, আলহামদু সূরা নাই। যত রাকাত নামাজ, যত নামাজ তত সূরা। আলহামদু সূরার মধ্যে ওই আয়াত হলো মূল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ হেদায়েতের সঠিক পথ দেখাও। এই আয়াতটা আমার নবী পড়ছেননি, কর না কেন? আমার নবী তো বেগুনা, নিষ্পাপ, আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। দ্বিতীয় একজন মনীষী দুনিয়া ঘুরে বের করো যার জীবনে মিথ্যা কথা নাই, এমন একজন মনীষী বের করো, নেতা বের করো, পিসাব বের করো। আমার নবী কেমন নবী? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। কাউকে কষ্ট দিয়েছেন, আক্রমণ করেছেন কথা দিয়ে, এরও কোনো নজির নাই। কেমন নবী আমার, যার চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না।
কেমন নবী আমার, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, অথচ আল্লাহ তারে কেমন ভাবে দুনিয়াতে পাঠাইলেন, আসিয়া বাবা পাইলেন না। শিশুবেলা মা হারাইয়া নবী অসহায়, চারদিকে দুশ্মনের আঘাত। যেই বাবার 5 ছেলে আছে, শক্তি কম না বেশি? ও ভিক্ষা কইরা খাইলো, কথার পাওয়ার লইয়া ভরুম জাগাত। বিষয় কি? হাত কিন্তু 10টা। ফকিন্নি ফোলা হইয়াও পাওয়ার কি? আমরা 10 ভাই, ধরলে উপায় নেই। আর আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ, একটা ছেলে সন্তান নেই। আছে? আপনি চিন্তা করতে পারেন? ওদিকে আব্বা নেই, মা নাই, আপন কেউ নেই। যারা আছে জানের দুশ্মন। অট্টালিকা নাই, বিশাল বড় টাওয়ার নাই, বাড়ি নাই। এমন মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী কষ্ট পাবেন, সূর্যের গরম দেওয়া হারাম, এজন্য মেঘ ছায়া দেয়। কেমন নবী, কিন্তু সেই মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন। আম্মা জান তাকায় দেখেন নবীর পিঠের মধ্যে ওই মোটা পাতার দাগ পড়ে গেল। নবীর অজান্তে একটা চাদর বিছায় দিছেন। নবী আইসা শুয়ে দেখে নরম। নবী উঠে তাকায় দেখে চাদর বিছানো, উঠায় ফেললেন। আমি আরামের জিন্দেগি চাই না, আমি চাই আমার গরিব উম্মতের জীবন। আমি ধনী হতে চাই না, আমি গরিবী হালাতে থাকতে চাই। নবী একটা জামা পরিধান করে মসজিদে বসে আছেন। একটা বাচ্চা এসে কয় আম্মা পাঠাইছে। কেন? কয় একটা জামা চাইছে। আমার কাছে জামা নাই। গেছি গা। বাচ্চা আবার কইতেছে আম্মায় জামা দিতে কইছে। নাই বললাম আপনার গায়ে একটা আছে না? ক আছে। এইটা চাইছে। নবী? আরে নবী, নবী কারে কয়? নবী গায়ের জামাটা খুইলা খালি গায়ে বয়ে রয়েছে। নে তোর মায়ে চাইছি গায়েরটা, যা লয়ে যা। দিয়ে দিস। নবী খালি গায়ে বয়ে রয়েছে। মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসতেন আজান দিতে। নবীরে দেখে লজ্জায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন বনি ইসরাইলে, ও নবী এত হাত বাড়াইয়া দিয়েন না দিল খুইলা, যে আপনার লজ্জা পেতে হবে। আবার এত হাতকে গুছাইয়া রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে। কেমন নবী! সেই নবীর ইতিহাস বলতে বলতে, লেখতে লেখতে কালি শেষ, মানুষ মরেই গেছে। বক্তারা বলতেছে বলতেছে, সব বক্তাদের লেখকরা লিখতেছে শুধু নবী নবী নবী। কিয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে, বক্তারা বক্তব্য দিবে, শেষ করতে পারবে। কেমন নবী! বলতেই আছি, হুদা কানতেছে বয়ে বয়ে। কি বুঝে আল্লাহ জানে, কান্না চলতেছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। কেমন নবী, যার গুণগান বলার পরও শেষ হয় না, আগ্রহ কমে না। মানুষ একটা কথা শুনতে শুনতে তো বলে বহু শুনছি, বাদ দাও। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের
লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে আলোচনা লইছি ওয়াল আসরে সূরা যাইছি গেছি আর একদিকে এই কথাটা আমি মানুষকে বুঝাইতে পারি না আসলে মাকসাদটা কি আল্লাহ কোরআন নাজিল করছেন কথায় কথা বেড়ে যায় পয়েন্ট কোনটা রাখলাম খেয়াল রাখবেন আলোচনা চাইছিলাম একদিক গেছে আর একদিক আপনাদের দিলের মধ্যে একটু হাত লাগায় বলেন তো আমি আলোচনা কি করব এটাকে আমি ডায়েরি করে আসছি হ্যাঁ এই দিকে যে আমি যাব এটা কি মুখস্থ ছিল আল্লাহ কোরআন নাজিল করছেন 500 আয়াতে শুধু বিধান দিছেন কত আয়াত বাকি রইল কত কথা বলেন এই বাকি 6000-এর উপরে যে আয়াত এই আয়াতে শুধু আল্লাহ ওয়াজ করেছেন ওয়াজ বিধান কাকে বলে ওয়াজ কাকে বলে সেটা ভিন্ন কথা তাহলে বিধানের আয়াত বলেন বিধানের আয়াত ওয়াজের আয়াত 6000-এর উপরে বুঝাইতে পারতেছি 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে কয় পদ্ধতি সংক্ষেপ খুব খেয়াল করেন 3 পদ্ধতিতে 6000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ দ্বিতীয় পদ্ধতি হলো কিয়ামতের বিবরণের ওয়াজ তৃতীয় পদ্ধতি হলো কিসসা কাহিনী দিয়া বিবরণের ওয়াজ এবার 3 পদ্ধতির ওয়াজ 6000-এর ভাগ করেন কত পরে ভাগে 2000 তাহলে কি বুঝলাম 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ 2000 আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ বুঝাইতে পারছি যুবকেরা খেয়াল করো এখন আমরা কেউ লেখক যদি একটা বই লেখে উপরে তার একটা নাম দেয় যেমন ঈমান আমল কয়টা পাওয়া গেল বইটা খোলার পরে দেখবেন প্রথমে আলোচনা কি ঈমানের টোটাল আলোচনা শেষ এরপরে আমল সাবজেক্ট ওয়ারি বিষয় ভিত্তিক আলোচনা আল্লাহ 6000 আয়াতে বিষয় কয় বিষয় ওয়াজ করছেন 3 এক এক বিষয়ে 2000 আল্লাহর কুদরতের আশ্চর্য বিষয় কি দেখেন সিস্টেম অনুযায়ী কুদরতের 2000 আয়াতের ওয়াজ তারপরে শুরু হবে কিয়ামতের ওয়াজ তারপরে হবে ইতিহাস বা কিসসা কাহিনীর ওয়াজ আল্লাহর কোনো সিরিয়াল নাই পৃষ্ঠায় 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 পুরা কোরআনে আল্লাহর একটা বিধান এরপরে কুদরতের কথা এরপরে কিয়ামতের কথা এরপরে কিসসা কাহিনীর কথা এইভাবে এলোমেলো কইরা পুরা কোরআনে আল্লাহ গড়ে 6000 আয়াতে 3 বিষয় ওয়াজ করছেন 500 আয়াতে বিধান দিয়েছেন দুনিয়ার মানুষ সিরিয়াল ছাড়া বিষয় ভিত্তিক কোনো বই লেখে না কেউ লেখলে তারে পাগল বলবে সৃষ্টির শ্রেষ্ঠ
স্রষ্টা রব্বুল আলামিন গোটা জগতের মানুষের সামনে একটা কোরআন দিলেন, চ্যালেঞ্জওয়ালা কিতাব। এটার সিরিয়াল ছাড়া এলোমেলো বয়ান কেন? আল্লাহ বলেন, মানুষকে আমি ইতিহাস শিখানোর জন্য কোরআন দেই নেই, আমি মানুষকে দার্শনিক বানানোর জন্য কোরআন নাজিল করি নাই, আমি মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন অবতীর্ণ করি নাই, আমি মানুষকে কিসসা কাহিনী শিখাইয়া ঐতিহাসিক বানাবো এজন্য কোরআন দেই নাই। আমি কোরআন নাজিলের কারণ মাত্র একটা, হেদায়াত। কি? আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সাথে সাথেই কিয়ামতের বিভীষিকার কথা বলেছি। কেন? আল্লাহর বিধানটা যেন তোমার মানতে সহজ হয়, কিয়ামতের ভয় ঢুকায় দিছি। কারণ আমি তোমাকে সব বয়ান যা দিছি মাকসাদ হেদায়াত, ইতিহাস শিখানোর জন্য দেই নাই। অতএব যেখানে কিয়ামতের কথা বললে তোমার হেদায়াত আসবে, আমি সেখানে হেদায়াতের বয়ান হিসেবে কিয়ামতের কথা বলছি। যেখানে ইতিহাস লাগবে সেখানে ইতিহাসের কথা বলছি। মাকসাদ ইতিহাস মুখস্থ করার জন্য নয়, হেদায়াতের জন্য। অতএব আমরা যারা বয়ান করতে বসি, বিষয় টিষয় নাই, আয়াত লইছি আল্লাহর উপরে ভরসা করে, এই জায়গায় যেই কথাগুলো দরকার আমাদের হেদায়াতের সপক্ষে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কথাগুলো আল্লাহ জবানে দান করো। ওয়াল আসরে সূরা দিয়া বহু জায়গায় ওয়াজ করছি, এই কথা এখানে যা বলছি কোন জায়গায় এই কথা ওয়াল আসরে সূরার আলোচনায় আসে নাই। বিশ্বাস এখানে এই কথাগুলো বোধহয় দরকার, কারণ ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, মানুষের রোগ সারার এক হসপিটাল। এখানে বোধহয় এই কথার রোগী আছে, এজন্য আল্লাহ জবান দিয়ে ঔষধগুলো দিতেছেন। মাকসাদ কি? হেদায়াত। মাকসাদ কি? হেদায়াত। আমি বড় বক্তা, এই হেডম দেখানোর কোনো লাভ নাই। আমি বয়ান করে হেডম দেখাইয়া আকাশচুম্বী তথ্যবহুল আলোচনা করে গেলাম, কান্নাকাটি নাই, ফজরে মসজিদ খালি, এই হেডমের কোনো দাম নাই। আর ভাঙ্গাচুরা দিল নিয়া, দিল নরম করে ছোট করে একেবারে গরিব ভাবে কিছু কথা বলে গেলাম, পায়ে দইরা দইরা দুইটা মানুষ তওবা করছে আর নামাজ ছাড়বো না, আমাদের জিন্দেগি সফল, ওয়াজ মাহফিল সফল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ কেন করেছেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, করি না? এই কথাটা কিন্তু এমন, কয় বিশ্বাস করি না, কয় কসম। তাহলে আমগো কসমের মাকসাদ কি? তোমার সন্দেহ দূর করা। তা আল্লাহর কোরআনে তো সন্দেহই নাই, কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো, সব কথা সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। দ্বিতীয় কথা, যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দামি, এটা বোঝানোর জন্য, সন্দেহ দূর করার জন্য আল্লাহ কসম করেন নাই যে সব কথাই দামি, কসমের কথা আরেকটু দামি। বুঝাইতে পারলাম? এবার আল্লাহ কসম খাইছেন কিসের উপরে? আসরের উপরে। আসর বড় দামি, এরপরে যা বলবেন তা আরো দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথাগুলো অন্য কথার তুলনায় কম গুরুত্ব না বেশি? কসমের কারণেই গুরুত্ব বেড়ে গেল, বাড়লো না? এরপরও আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়, আল ইনসান, দুনিয়ার সব মানুষগুলো, আবার লাম তাকিদ, লাফি খুসর। কসমের পরে তাকিদ দিলেন দুইটা।
আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল ইনসান আলিফ লাম ইস্তেগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, ইনসান জাতি সবগুলো জাহান্নামী, একজনের মধ্যে বাদ নাই। কথা শেষ। শেষ। এতটুকু শুনে যদি বাড়ি যায়, তার এর কোনো জীবনে নামাজ রোজার দরকার আছে? আল্লাহ কসম খাইয়া কয় নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী, তা টুপি ভরমু কেন? বাড়িল। কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ কয় যাও কই, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। কিন্তু ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় বললাম দাঁড়া। দাঁড়াইলে কি কয় সুসংবাদ আছে কি? নিশ্চয়ই সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণওয়ালা? ওদিকে নবী কি কয় দেখছেন নি? কারবার। নবী বলে দয়ার সাগর, এই জন্য দয়া ঢুকায় দিছে কি সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, কিন্তু নবী বলেন সব উম্মতেরা জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার সব উম্মতেরা জান্নাতে যাবে। কয় এই কারণে লাফাইস না খুশির ঠেলায়, বয়ের কথা আছে। কিন্তু কিন্তু মানি আমি মুহাম্মদের যারা মানবি না তারা জান্নাত পাবি না। মুহাম্মদ নবী কইছে সব জান্নাতি, লাভাইও না, কিন্তু আছে কি যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন কে নবী মানে না? নবী একটা মাপকাঠি দিছেন, আমগো বলার দরকার নাই তুমি নবী মানো না। নবী নিজেই মাপকাঠি দিলেন, আমাকে কে মানে কে মানে না। মাপকাঠি হলো আমার অনুসরণ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করবে, তারা আমারে মানবে, জান্নাতে যাবে। যে আমার অনুসরণ করে না, সে আমাকে মানে না, জান্নাত পাবে না। একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুকরণ। এখানে যারা আপনারা আছেন, আল্লাহর কসম 100% আপনারা সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু একজনেও আমার অনুসরণ করেন না। বুঝাইতে পারিনি? আমাকে আপনারা ভালোবাসেন যেমন সত্য, আমার অনুসরণ করেন না এটাও সত্য। অনুসরণ মানি যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যে আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার জুতা আমার জুতার মতো হবে, তার রংটা আমার রঙের মতো হবে। কি যুবকে চুল কাইটা টিকটিকি বানাইছে, কিও ব্যাপারটা কি? আমি একজনের অনুসরণ করি, বিদেশি এক খেলোয়াড়ের। দেখছো নি তারে? কয়া জীবনেও দেখি নাই। মোলাকাত হইছি নি? কয় স্বপ্নেও হয় নাই। তোমারে সে চিনে নি? কয় আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নাম ওই জানে না। তাহলে অনুসরণ কেমনে করো? বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখে অনুসরণ করি। অনুসরণ করা মানি যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে। যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি, তার লেবাস পোশাক আমল আখলাকে বলে দিবে এটা নবীর খাঁটি আশেকার পাগল। কার পাগল? এই কার পাগল? নবীর পাগল। পাগল কই লিখে আবার আর একদিকে নিবেন। হ্যাঁ, আপনাদের এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ, ঠিক নি? গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায়, যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায়। যায়নি? আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি? যায়। কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন। লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা,
এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন। এত বড় আল্লাহর ওলি, তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে। নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা, টাকার পাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা। ঠিক নেই? টাকা। যে যার পাগল সে তারে নিয়ে ভাবে, তারে নিয়ে জিকির আর ফিকির, জিকির আর ফিকির। যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। আম্মা জান কয় তোরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরী রূপসী। ছেলে কয় না, আমি ফেতনি নিয়ে থাকবো, আমার ফেতনি বালা। কারণ ওইটার পাগল। দুনিয়ার সবাই পাগল, টাকার পাগল, গাড়ি বাড়ির পাগল, কিন্তু আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা শুধুমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল। নবীও কয় পাগল হয়ে যা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা ইন্নাহু মাজনুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহকে স্মরণ করো, এত বেশি পরিমাণে স্মরণ করো, দুনিয়াওয়ালারা জানো তোমার দেখলে কয় পাগল। নবীর হাদিস অস্বীকার করার সুযোগ আছে? নবীর স্পষ্ট হাদিস, এত বেশি আল্লাহর জিকির করো, স্মরণ করো, যেন দুনিয়াওয়ালারা তোমারে পাগল বলে। যেদিন তোমারে তোমার আমলের কারণে, ইবাদতের কারণে, জিকিরের কারণে, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, বেশি বেশি ইবাদতের কারণে তোমারে পাশে বয়ে বলবে লোকটা কি পাগল, শুকর আদায় কর, তোর ইবাদত কবুল হয়ে গেছে। দুনিয়ার পাগল হইবেন না আল্লাহর। আল্লাহর পাগল হয়ে মরেন। সবাই তো পাগল, সবাই তো পাগল, কিন্তু দুনিয়ার পাগল হইও না, আল্লাহর পাগল হও। কার পাগল? আল্লাহর পাগলের আহার হাসরের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া পাবে আল্লাহর পাগল। আর সে আজিমের নিচে পাগল ছায়া পাবে। আল্লাহর ইশক ও মুহাব্বতের পাগলামিতে যারা জীবন কাটাইল, নবী বলেন 7টা গুণওয়ালারা আর সে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা গুণ হলো যার কলিজার মধ্যে মসজিদের মোহাব্বত লটকানো। বাইরে গেল পেরেশানি, মসজিদে আজান হবে কখন, জামাতে যাব কখন, মসজিদের তামান্না দিলের মধ্যে 1 সেকেন্ড কমে না। এজন্য নবী বলেন, উম্মতেরা ওযু বানাইয়া ঘর থেকে তুমি বের হইয়া মসজিদের দিকে যাইতেছো, জামাতে নামাজ আদায় করবা, তোমার কদমে 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 সওয়াব লিখতেছে ফেরেশতারা। মসজিদে ঢুকলেন কোন পাও দিয়া? ডান পাও দিয়া। ঢুকার পর ঢুকতে গিয়া আল্লাহর নবীর আগে সালাম দাও, দরুদ পড়ো, তারপরে দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইবার ঢুকছনি? বলে ঢুকছি। ঢুকে দেখো জামাতের বাকি কত? কয় 5 মিনিট বাকি। আল্লাহর বান্দা চুপ করে বসে গেল, অপেক্ষায় আছে ইমাম সাহেব আসবেন, জামাত 5 মিনিট পরে শুরু হবে। নবী বলেন, আল্লাহ অর্ডার দিয়া কয়, হ্যাঁ ফেরেশতা, এই বান্দা অপেক্ষা করে কেন? কয় নামাজের অপেক্ষা। কয় আমল নামায় লেখ, এখনো সে নামাজ পড়তেছে। নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ পড়ো, আল্লাহ কয় ফেরেশতা আমল নামায় লেখ, এই ঘুমটাও ইবাদতের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। সব
মানুষ জাহান্নামে যাবে, কয় গুনাহগারা যাবে না? ভুলে গেছেন? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। খুব খেয়াল করেন, সূরা আসর যে পাওয়ার বুঝেন ভালো করে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। আল্লাহর উপরে বিশ্বাস, আমি আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিয়ামত মানি, আমি সব মানে নিলাম। মানলে হবে না, বাস্তবায়ন করো। আল্লাহকে মানি বললে হবে না, আল্লাহর হুকুম মতো জীবন চালাও। এবার নামাজ পড়া শুরু করলাম, আল্লাহর হুকুম মতো পর্দা করি, আল্লাহর হুকুম মতো হালাল খাই, আল্লাহর হুকুম মতো জীবন চালাই। তাহলে আমার মধ্যে 2টা গুণ পাওয়া গেল, ঈমান আর আমল। কি পাওয়া গেল? ঈমান আর আমল। আরো বাকি কয়টা? 2টা। এখন একজনে ইমানদার, নামাজও পড়ে, পর্দাও করে, হালাল খায়, এরপরও জান্নাত রেডি। আরো বাকি কয়টা? ঈমান আর আমলের হক হলো আমার আল্লাহর। বাকি যে 2টা হক আছে, গুণ আছে, এই 2টা গুণের হক বান্দার। আল্লাহটা মাত্র আদায় করলেন, বান্দারটা আদায় করা লাগবে, নাইলে ভিডা। আল্লাহর হকে যদি একটু কমতি করেন, আল্লাহ পূর্ণ করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে উপায় নাই। বান্দার হক আদায় করো, না হয় কিয়ামতের দিন কত তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। ঈমান আছে, নেক আমল করেন, পিসাবের দরবারে যান, পাগড়ি পেঁচান, তাবলিগে চিল্লা দিলেন, নামাজও পড়েন, পর্দা করেন, হালাল খান, ঈমানও আছে, আমলও আছে, এরপরও বাহাদুরি করবা না, জান্নাত রেডি না। আরো গুণ আছে 2টা। এখন মাত্র আল্লাহর হক আদায় করতেছো, পরিপূর্ণ না পারলেও চেষ্টা চলতেছে। কিন্তু বান্দার হক আরো 2টা আছে। বলে কি? বলে বান্দার হক 2টার একটা হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। এই বুঝামু কখন টাইম আছে নি? হায় হায় হায়। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক 2টা রইছে, কি? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে বাধা দাও। বাধা দিতে গেলে ফিডা আসবে, সবর এখতিয়ার করো। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ মানি, ওরে নামাজের দাওয়াত দিছি, ওরে দাওয়াত দেওয়ার পর কায়া ভুলো আবি না, দাওয়াত দেবি না। এখন আমি ঘরের মধ্যে দরজা, আমার দায়িত্ব শেষ। ছেলেরে কইছি নামাজ পড়, ছেলে কয় বাবা তোমারটা তুমি পড়ো, আমারে নিয়ে টেনশন করবা না। বাবা একা আমার দায়িত্ব শেষ। কয় না না না, ওই সন্তানের পায়ে ধরে ধরে বারবার দাওয়াত দাও। যদি তোমার উপর আক্রমণ আসে, আক্রমণের রক্তের ফোঁটাটা নেকের পাল্লায় চলে যাবে। এরপরও বাতিলের ভয়ে তোমার দাওয়াত বন্ধ করা যাবে না। অন্যকে দাওয়াত দিবেন, 1 নাম্বার কথা। অন্য কারা? নাম্বার 2, দাওয়াতের সিস্টেম কি? একজনে নামাজ পড়ে না, কানে দইরা কইবেন নামাজ পড়। একজনে রোজা রাখে না, ঘরের মধ্যে ঢুকাইয়া জানালা দরজা আটকায় বলবেন ঘুমা, সারাদিন রোজা। ইসলামে এটা হারাম। কাউকে জোর করে কানে ধরে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। এই জন্যই কিন্তু 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। প্রশ্ন সেখানেও আছে, বিধানের আয়াত 500 কেন, ওয়াজের আয়াত 6000 কেন? ওয়াজের আয়াত এত বেশি কেন? কয় যে কাউরে ডান্ডা বেরি দিয়া নামাজি বানানো যাবে না, মারা যাবে না, গালি দেওয়া যাবে না। কয় তাহলে কেমনে? কয় ওয়াজ কর। কয় কত পরিমাণ? কয় 6000 আয়াতের ওয়াজ লাগায়া দাও। এমন ভাবে বয়ানটা শুরু করো, তোমার বয়ানে পাগল পারা হইয়া মোহব্বতে জানো এমন হয়ে যায়, ডান্ডার বাড়ি দেওয়া লাগবে না, মোহব্বতে জানো বলে নামাজ আর ছাড়ব না।
অন্যকে দাওয়াত দাও, দাওয়াতের সিস্টেম কি আর দাওয়াত অন্যকে দিব, অন্য কারা? অন্যের মধ্যে সিরিয়ালটা শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। ঈমান আছে, আমল আছে, নিজে মোটামুটি বাঁচলেন, এবার দায়িত্ব কি? আহালকে। আহাল কারা? ও আব্বা আম্মা আপনার আহাল সন্তান, ও স্বামী আপনার আহাল স্ত্রী, ও হুজুর ইমাম সাহেব আপনার আহাল মুসল্লি, ও মিম্বর আপনার আহাল ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেব আপনার আহাল ইউনিয়নের মানুষ, সরকার বাহাদুরের আহাল গোটা দেশবাসী, আর ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতেরা। আব্বা আম্মার আহালকে সন্তান। সন্তানের দাওয়াত দাও কোন সময়? যখন বিড়ি টানবে। হ্যাঁ, মদিনার নবী কয়, শুনো, 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে তেরামি করলে 2-1টা শাসন লাগলে করো, তারপরও নামাজ পড়াও। বড় হইলে কন্ট্রোলে রাখতে পারবা না, অতএব ছোট থেকেই তুমি কন্ট্রোলে নিয়ে নাও। 7 বছরের সময় নামাজে দাঁড় করাও, 10 বছরের সময় শাসন করে নামাজ পড়াও। না হয় কিয়ামতের দিন ঈমান আমল থাকলেও জান্নাত পাবা না। এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই যুবক ছেলে, নামাজ পড়ছনি পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়। সূরা আহজাব 67 নম্বর আয়াত। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, বেতের বাড়ি ওদিকে, আমি বেনামাজি হই না, আমার আব্বা আম্মা আমারে বানাইছে। জীবনে আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের দাওয়াত দেয় না, ভুলেও। জুমায় গেছে আমারে বলে নাই আয় জুমায় চল, ওয়াজে গেছে জীবনে কয় নাই ওয়াজে চল। আমি ডক্টর ইউনূসরে চিনতাম না, আমি সুদের ব্যবসা জানতাম না, কেমনে লোন উঠাইয়া দোকান দেওয়া লাগে জানি নাই। আমার আব্বা আম্মা আমাকে সুদের ব্যবসাটা শিখাইছে, আমার আব্বা আম্মা বেঈমানের রাস্তায় পাঠাইছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন, ঈমানের আলো নিয়ে সব সন্তান জন্ম নেয়। মা বাবা তারে ইহুদি বানায়, মা বাবা সন্তান তারে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। সব ভেজালের মূলে মা বাবা মুরব্বী। এইবার সন্তানের আল্লাহ কইব, বিচারটা তো ঠিকই দিলি, তোরে আমি বিবেক দিছিলাম নি বিবেক